খেজুরের রসের পায়েস পছন্দ করেন না, আমার মনে হয় এমন মানুষ খুব কমই আছেন। অনেকেই এই পায়েসটা রান্নার ক্ষেত্রে কতটুকু রসের সাথে কতটুকু চাল লাগবে এই মেজারমেন্টটা সঠিকভাবে না জানার কারণে পায়েসটা পারফেক্ট হয় না। আমি আজকে সঠিক মেজারমেন্টে এই খেজুরের রসের পায়েস রান্নার রেসিপিটা শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। তো আমার খেজুরের রসের পায়েস রান্নার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে খেজুরের রস। তো এখানে আমি 2 লিটার খেজুরের রস নিয়েছি। এখন আমি এগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। খেজুরের রসটা অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ অনেক সময় খেজুরের রসে অনেক রকমের ময়লা পড়তে পারে। তো এই জন্য খেজুরের রসটা অবশ্যই ছেঁকে নিতে হবে। তো অনেকে এই খেজুরের রসটা কাঁচা খেতে পছন্দ করেন, তো আমি তাদের জন্য বলবো খেজুরের রসটা কাঁচা না খাওয়াই ভালো। কাঁচা খেজুরের রস খাওয়ার কারণে খবরে প্রায়ই দেখি যে নানা রকমের দুর্ঘটনা ঘটে। এখানে আমি 2 লিটার খেজুরের রসের জন্য 1 কাপের চেয়েও কম পোলাও চাল নিয়েছি। আরও সহজভাবে যদি বলি, আমি হাতের মাপে আমি 3 মুঠো পোলাও চাল নিয়েছি। এটা পোলাও চাল তাই 3 মুঠ নিয়েছি। আর যদি আপনারা আতপ চাল দিয়ে এটা করতে চান তাহলে মুঠ ভরে 2 মুঠো নেবেন, কারণ আতপ চালটা সিদ্ধ হতে সময় লাগে বেশি আর পোলাও চালটা সিদ্ধ হতে সময় কম লাগে। আর আমি পোলাও চালটা ধুয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়ে রসটাকে আগে ভালোভাবে একটু গরম করে নিয়েছি, তারপরে চালটা ধুয়ে পানি থেকে ঝরিয়ে তারপর দিয়েছি। আর পায়েসটাকে কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে নিচ থেকে, নতুবা হাঁড়ির নিচে চালটা লেগে যাবে। আর এই পায়েস রান্নাটা মিডিয়াম টু লো আঁচে করে নিতে হবে, চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে চালটা সিদ্ধ হওয়ার আগেই রসটা শুকিয়ে যাবে। তো আমার চালটা এখন 50% প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তো অনেকেই মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তারা অ্যাভয়েড করবেন। আর আমার কাছে মনে হয় মিষ্টি খাবারে হালকা লবণ দিলে খাবারের টেস্টটা আরও ভালো আসে। আর এখন আমি দিয়ে দিলাম গরু দুধ। এই গরু দুধটা দেওয়ার কারণে এর টেস্টটা আরও ভালো আসবে। এখন এই দুধটাকে আমি খুব ভালোভাবে রসের সাথে মিশিয়ে দেব। তো অনেকেই খেজুরের রসের পায়েসের সাথে এলাচ বা দারচিনি ইউজ করেন, আমি এটা ইউজ করলাম না, কারণ আমার কাছে মনে হয় খেজুরের রসের যে আলাদা একটা ফ্লেভার আছে, এসব দিলে খেজুরের রসের সে আলাদা ফ্লেভারটা পাওয়া যায় না। আর এখন আমি দিয়ে দিচ্ছি নারিকেল। এটা আমার ফ্রোজেন নারিকেল, ডিপ ফ্রিজে ছিল। তো আপনারা কতটুকু নারিকেল দিবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর এই খেজুরের রসের পায়েসের মধ্যে নারিকেলটা অবশ্যই দিতে হবে, কারণ নারিকেল ছাড়া খেজুরের রসের পায়েস একদমই ভালো হয় না। নারিকেল দিয়ে আমি পায়েসটা 1 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আর চুলার আঁচটা একদম লোতেই ছিল। আর এখন আমি চুলাটা অফ করে দিয়ে পায়েসটা উঠিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। আর এই পায়েসটা একদম ঘন হয়ে গেলেও খেতে ভালো লাগে না, আবার পাতলা থাকলেও খেতে ভালো লাগে না। তো প্রতিদিনের মতোই সেম কথা বলছি, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি পায়েসটা একটা বাটিতে নিয়ে দেখিয়ে দিচ্ছি পায়েসটা এখন কি অবস্থায় আছে। তো এটা এখনও পুরোপুরি ঠান্ডা হয় না, পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।